কান্দুস কেন বুড়ি? তোর দাদি আছে না, সব ঠিক হইয়া যাবো বুড়ি, সব ঠিক হইয়া যাবো। দাদি যতদিন বাইসা আছে কেউ তোর কিছু করতে পারবে না। দাদি, হ্যাঁ, আমি তোমার, আব্বার, মায়ের, দাদার সবার সম্মান নষ্ট করেছে। আমার মরে যাওয়াই উচিত। এইসব কি কথা শুনছো বৌমা? বুড়ি কি কয়? তুই মরবি কেন? হ্যাঁ, তুই রসু ডাকাতের নাতনি, আশ্রাইলো তোর দিকে হাত বাড়াইতে ডর পাইব। আর হন, তুই তো রাজকপাল নিয়ে জন্মাইছস। তোর বাপের পর নাচ জামাই তো আমাদের বংশীয় কাজ কামের ভার নিব, বুঝছস? হ্যাঁ, আর বুড়ি, আমার কিন্তু পোলাটারে মেলা পছন্দ হয়েছে। একেবারে দুধের মতন দলা ফসা, চেহারা খান বড্ড সুন্দর, তাই না? হ্যাঁ, আর সাহসও বটে। এই পোলাটার অনেক সাহস বুকে, নইলে এই ডাকাত বাড়ির চোখে পাকি দিয়া হ্যাঁ কেমনে পালাই গেল? পলানির জন্যে বুকের পাঠা লাগে ডাকাত বাড়ির থেকে, তাই না? হ্যাঁ, বড্ড সাহসী ছেলে। আমারও পছন্দ হয়েছে আম্মা, অনেক শিক্ষিত মনে হয় ছেলেটা। মা, দাদি, দেখো তোমরা কিন্তু। হয়েছে হয়েছে হয়েছে, তোর বাপরে আমি সামলামু, ওইটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। তোর বাপ আমার মুখের উপর কথা কইতে পারবো? অত সাহস আছে ওর? অত সাহস অত সোজা না। আমার নাতিনের সঙ্গে বাড়াবাড়ি কাউরে করতে দেবো না। আচ্ছা দাদি, মেয়ে হয়ে জন্ম নিয়ে কি পাপ করে ফেলেছে? তোর বাপটা তো তোর বাপ, তার মাইয়ারে নিয়ে সে তো চিন্তা করবো, এটাই স্বাভাবিক। আর মেয়ে হইয়া জন্মাইছস, তুই তো কত কিছু দিবি পৃথিবীকে, দিছস না? মেয়ে হয়ে জন্মাইছস বইলাই তো। হ্যাঁ, আর শোন, তোর বাপ দাদারা ডাকাতের বংশ হইতে পারে, কিন্তু মেয়ে মানুষে কোনোদিনও অসম্মান করে নাই, এইটা কিন্তু ঠিক। আমরা যা চাই তা কখনোই কেন পাই না? পাই রে বুড়ি, পাই, কিন্তু আমরা না বড্ড লোভী লোভী, লোভ। তাই যতই পাই আর তত বেশি চাই, এটাই আমাদের অভ্যাস, মানুষের অভ্যাস। আয় আয় সাদ মামা, টিপ দিয়ে সা, আমার নাতনির পাপার টিপ দিয়ে